আল্লামা সাঈদীর শাহাদাতের দিন আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া। কি হয় না কি না হয়, শুধু একটা শব্দ বলেছি, কোরআনের পাখি, আমি একটা শব্দ বলেছি। এটা নিয়ে শেষ পর্যন্ত একদম স্বরাষ্ট্র দপ্তর থেকে আমার নাম ধইরা সেও তো দোয়া করে। তোমরা তার লাগে খালি সুপারিশ করো, সেও তো দোয়া করে। সেও কি করে? নাম নেওয়ার সুযোগ নাই। আল্লামা মামুনুল হক এই নাম বইলা বইলা কতজনের চাকরি খোয়াইছে। আল্লামা সাঈদীর জন্য দোয়া করে কতজনের চাকরি খোয়াইছে। দোয়া করলে চাকরি যায়, নাম লইলে চাকরি যায়। গত শুক্রবারে বাংলাদেশের বিখ্যাত 4 জন আলেমের চাকরি খোয়াইছে। আমি তো খোয়ানোর কাছাকাছি গেছি গত শুক্রবারে। আমি তো ভাবছি ওখান থেকে মারে নাই আমারে। কি এ দেখেন, অকরুনা ও ফিরআউনা ওয়া হামান। আল্লাহ বলেন দেখো 3 জনের নাম আমি শোনালাম তোমাদেরকে, একজন কারুন, একজন ফিরআউন, একজন হামান। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত, আমি হযরত মূসাকে তাদের কাছে প্রমাণাদি নিয়ে পাঠিয়েছি। ফাস্তাকবারু ফিল আরদে, এরা জমিনে অহংকার করেছে। ওয়ামা কানু সাবিকিন, তবে এরা না আমার সিদ্ধান্তকে ডিঙ্গাতে পারেনি। সুবহানাল্লাহ, এরা আমার সিদ্ধান্তকে কি আমার সিদ্ধান্তকে এরা ডিঙ্গাতে পারেনি। ফাকুল্লান আখাযনা বিদামবিহি, এদের প্রত্যেকের গুনার কারণে আমি এদেরকে ধরছি। কি কয় আল্লাহ, কি বাংলা নেই কইতো আর কি? এগুলো ছিল আমাদের সান্ত্বনা, এগুলো ছিল আমাদের কি এগুলো জেলখানা। মাগরিবের পরে এশার পরে আমি পড়তে শুরু করতাম তাফসীর, ফজর পর্যন্ত পড়তাম। ওখানে কোনো ঘুমের কোনো সিস্টেমই তো নাই, সারা রাত লাইট জ্বলে, সারা রাত ঠিক আছে কি জ্বলে, লাইটের সুইচ হলো বাইরে, লাইটের সুইচ হলো কি এই আয়নাঘর যেটা শুনতেছেন আপনারা, এরকম এক ঘরে আমি ছিলাম। এই ঘরে আমি ছিলাম। এর পাশে কারোর মুখ এত বড় হয়ে গেছে, তার দাড়ি এত বড় হয়ে গেছে, হাত ছিকেল, হাত বাঁধা, পা বাঁধা, চুলগুলো এত বড়, উকুন বায়া বায়া পড়তেছে, কিন্তু হাত দেওয়ার তো সুযোগ নেই। আপনি যেই দেখবেন তাকেই দেখবেন আপনি ভিন গ্রহের কোনো মানুষ, এটা কোনো মানুষ না। চলতেছে তো বানরের মতো চলতেছে, উঠতেছে বানরের মতো উঠতেছে, একজন দুজন, হাজার হাজার, একজন দুজন ছিল। এদের সকলের আহের পুরস্কার রব জাতিকে দিয়েছেন, এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন, এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন। বাকি পুরস্কার ইনশাআল্লাহ আল্লাহ দিবে। এজন্য আনন্দের আতিশয্যে নাফরমানি করা যাবে না। কি বলছি বলেন, কি বলছি বলেন। এই কোরআন কারীম পড়তাম, এশার নামাজ পড়তে বসতাম, একদম ফজরের আজান পর্যন্ত পড়তাম। তো কারারক্ষীরা সামনে ঘুরতো, আয়সা চায়া থাকতো, হুজুর আপনি কি এটাকে ল্যাব বানিয়েছেন? ল্যাব বানিয়েছেন। বলতো হুজুর আপনি বের হবেন কবে? বলতো আপনি বের হবেন কবে? আমি কি বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা নয় মুর্দা। ইনশাআল্লাহ বের হওয়া কি হয়, হয় জিন্দা বের হবো, অথবা কি, অথবা মুর্দা বের হবো। শুধু মনে পড়তো সবচেয়ে বেশি যে আমার আব্বা জানি কি করে। আমার আব্বাকে আল্লাহ, আমার আব্বা বলতো আল্লাহ আমার হায়াত দাও যেন তার পতনটা দেখে যেতে পারি। কি আপনাদের সামনে আব্বা কাঁদছিল, আল্লাহ আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ আপনার ফেরেশতাদেরকে বলে দেন যে আব্দুল কুদ্দুসের কবরে গিয়ে কয়া দাও পতন হয়েছে। আল্লাহ এটা কয়া দাও দেখ কি। অকারুন ওয়া ফিরআউন ওয়া হামান, কারুনের কথা শুনো, ফিরআউনের কথা শুনো, হামানের কথা শুনো। এই ওলামা ইকরাম তো বুঝবেন, কোনো আয়াতের প্রথম শব্দ এটা জবর দিয়ে হয় না। কি বলছি বলেন, কোনো আয়াতের প্রথম শব্দ কি দিয়ে হয় না, জবর দিয়ে হয় না। আয়াতের প্রথম শব্দ হইতে হয় জম্মা দিয়ে, পেশ দিয়ে। কিন্তু এখানে একটা আশ্চর্য কথা হলো, আয়াতের প্রথম শব্দ হলো জবর দিয়া। আমি ব্যতিক্রম ধর্মী, কথাটা ব্যতিক্রম ধর্মী ভাষায় বলছি। এখানে একটা কথা আছে, কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান, এর অর্থ কি ইসমাউ কারুনা, কারুনের খবর শুনো। কারুনের খবর কি শুনো, শুনো। এখানে আরেকটা কথা মাহজুব আছে, কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান
কারুনের কথা শুনো, ফিরআউনের কথা শুনো, হামানের কথা শুনো। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত, এদের কাছে মূসা আসছিল প্রমাণাদি নিয়ে। ফাস্তাকবারু ফিল আরদে, এরা জমিনে অহংকার করেছে। তাহলে অহংকার পতনের মূল, অহংকারই ছিল সবচেয়ে বড় পতনের মূল। ফিরআউনের অহংকারকে ছাড়িয়ে গেছে এক একজন, ফিরআউনের অহংকারকে ছাড়াইছে। বাস্তব না বাস্তব? মাহফিলে বসতো পাতি নেতা এভাবে হয়তো, আর হুজুরে কিছু গেলে থামেন, রাখেন। বাস্তব না বাস্তব? একজনে কি বলছিল জানেন? এই মৌলবীরা চেয়ারে বসে, এরা পেছনে এভাবে থাকে, আমার কাছে এগুলো দেখতে ভালো লাগে না। বেনজির সাহেব, আমি তখন বারবার বলছি ইনশাআল্লাহ অচিরেই সেদিন আসবে যেদিন আমরা আপনি এসে পিছনে পাখা করবেন। কি তার মতো দুর্নীতিবাজ যেন পৃথিবীতে আর কেউ না হয়, তার মতো জালেম যেন পৃথিবীতে আর কেউ না হয়। আজকে পুলিশদের যে সমস্যা, এর পেছনে সবচেয়ে বড় কারণ এই জালেম, সবচেয়ে বড় কারণ এই জালেম, সবচেয়ে বড় কারণ এই জালেম। কোন জালেমের ছাড় পাবে না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোন জালেম কি সব ছাড় দেন? কি পরিমাণ জুলুম করছে, কি বলছে, কি বলতো সে? আমি দুর্নীতিবাজদেরকে মাটির নিচ থেকে শিকড় শুদ্ধ তুলে ফেলব। ওরে বাপরে, ওরে বাপরে, দুর্নীতিবাজের কোত্থেকে তুলে নিয়ে আসবো? মাটির শিকড় থেকে কি তুলে নিয়ে আসবে? শেষ পর্যন্ত জাতি বলে, রব বলেন অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি তোমার দুর্নীতির ফিরিস্তি পুরো পৃথিবীকে জানিয়ে দিব। কি তোমার দুর্নীতির ফিরিস্তি কি পুরো পৃথিবীকে আমি জানায় দিব। কিভাবে জানায় দিছে রব? কি ভাই, হারুন তো নিজেকে ফেরাউনের চেয়ে বড় মনে করতো, আর ফেরাউনের চেয়ে বড় মনে করতো সে নিজেকে, ফেরাউনের চেয়ে বড় মনে করতো নিজেকে। আরো যারা আছেন, আরো যারা আছে, আরো যারা আছে, কেউ ছাড় পাবে না, বলেন না ইনশাআল্লাহ। وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض, এরা জমিনে অহংকার করেছে। ওমা কানু সাবিকিন, তবে এরা আমার সিদ্ধান্তকে কেউ ডিঙ্গাতে পারেনি, আমার সিদ্ধান্তকে অতিক্রম করতে পারে না কেউ। সামনে কেউ পারবে? আল্লাহ বলেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি, এদের প্রত্যেককে আমি ধরছি তাদের গুনাহের কারণে। বলেন ধরছে কি লিগা? তার গুনাহ শুধু যাদেরকে ধরছে এরাই করছে না, ধরার বাইরেও কিছু আছে। জোরে বলেন। তাহলে যারা ধরা খায় নাই তারা ধরা খাবে না? খাবে না? হ্যাঁ, এ পারে না ও পারে, আর দুনো পারে। কালকে ও যে কথা বলতেছিলাম, কালকে হঠাৎ করে একটা দোয়া আইছিল, আল্লাহ থাক মাফ করে হেদায়েত দেন। দোয়া আইছিল একটা, আল্লাহ থাক মাফ করে হেদায়েত দেন। পরে আমি কই কি রে, আল্লাহ সিদ্ধান্তের বাইরে দোয়া করেছে? আল্লাহ কয় ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহকে আমি জালেমদেরকে হেদায়েত দিব না, এটা আমার সিদ্ধান্ত। কিন্তু আল্লাহ আমি সিদ্ধান্তের বাইরে দোয়া করে ফেলছি, থাক আমার দোয়া আমি উদ্ধ করে ফেললাম। কি ভাই, লা ইয়াহদিল কওমাজ জালিমিন। শেষ দিন কেন লক্ষ্মীপুরে এতগুলো তাজা প্রাণ হত্যা করা হলো? বলেন কি করার তুমি কেন করলা? এটা কেন করলা তুমি? তোমার স্বপ্ন ছিল তুমি যদি এটা করো তোমাকে এমপি বানাবে। এখন এমপি হও চিরদিনের জন্য। এখন এমপি হইবা কতদিনের জন্য? এখন এমপি হবা চিরদিনের জন্য। শেষ দিন তো দরকার ছিল না। এজন্য যারা আজ 1 মাসে যারা বাংলাদেশে শাহাদাত বরণ করেছেন,
আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের উঁচু মাকাম দান করেন। যারা ঈমানের সাথে গেছে আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে শাহাদাতের উঁচু মাকাম দান করেন। তাদের পরিবার পরিজনকে আল্লাহ তাআলা সবরে জামিল নসিব করেন। এদের পরিবার পরিজনের জন্য আল্লাহ তাআলা উত্তম বিনিময় নসিব করেন। আর যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে, বাড়ি ঘরে যারা আছে, অনেক গরিব ছাত্র আছে, অনেক গরিব ছেলেরা আছে, তাদের প্রত্যেকের জন্য ইনশাআল্লাহ ওরা আমাদের ছাত্র সমাজ আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ, আমরা উজাড় করে দান করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আজকে মনে হয় ওরা আসতে পারে নাই, আজকে চিঠি দিয়ে গেছে, ওরা এই তরতিব করবে ইনশাআল্লাহ, আমরা দান করবো তো ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, তাহলে অহংকার কি করছে বলেন? অহংকার করছে। ফাস্তাকবারু ফিল আরদ ফাকুল্লান আখাযনা বিযামবিহি, এদের প্রত্যেককে গুনার কারণে আমি ধরছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কিছু কিছু আছে এদের উপর আমি পাথর বৃষ্টি নিক্ষেপ করেছি। ওয়ামিনহুম মান আখাযনাহুম আখাযাতহুস সাইহাতু, কাউকে ফেরেশতার চিৎকার দিয়ে ধরছি। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদা, কাউকে জমিন ধসিয়ে দিয়েছি। ওয়ামিনহুম মান আগরাকনা, কাউকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছি, কাউকে পাথর মেরে হত্যা করেছি, আর কাউকে দিল্লিতে পাঠাইয়া দিয়েছি। কিভাবে স্লোগান উঠছিল গত 16 বছর, বুবু যান বাংলা ছেড়ে ভারত যান। আমরা কি জীবনে কল্পনা করছিলাম এই স্লোগানটা এইভাবে আল্লাহ বাস্তব করব? চশমাওয়ালা বুবু যান বাংলা ছেড়ে ভারত যান। আল্লাহ কয় খাড়া, এটা খাড়া, এদের জন্য একটু কিছু রক্ত জমা হইতে হবে, তো রক্তটা জমা কর। রক্তটা কি? তাহলে রক্ত ছাড়া যে পৃথিবীতে ইসলাম আসে নাই, রক্ত ছাড়া পৃথিবীতে কোনো বিজয় হয় না। আমার খালি এই স্লোগানের কথা মনে ওঠে। আল্লাহ এই স্লোগানের এতটা বাস্তব করলেন কিভাবে? তাহলে কি করছে? কোনো জাতিকে ডুবিয়ে, কোনো জাতিকে পাথর দিয়ে, কোনো জাতিকে বৃষ্টি দিয়ে, কোনো জাতিকে জমিন ধসিয়ে দিয়ে, আর এবার জাতিকে আমাদের ছাত্রগুলো, আমাদের আবাবিলগুলো দিয়ে। কি যদি পরবর্তীতে কোরআন নাজিল হইতো তো এভাবে নাজিল হইতো, কিন্তু কোরআন আর নাজিল হবে না। যেন তো কোরআন যেটা আর নাজিল হবে না, তোরা কইয়া দে যা কো কি। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়ামিনহুম মান আগরাকনা। এবার দেখেন, ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আমি রব কারোর উপরে জুলুম করি না। সুবহানাল্লাহ। ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আমি রব কারোর উপরে জুলুম করি না। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তোরাই করেছিস তোদের উপরে জুলুম। আল্লাহ। আর কিভাবে বললে বুঝতাম? এবার কি বলে? মাতালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা না আমাকে ছেড়ে যারা ভারতকে বন্ধু বানিয়েছো। আমি কই আল্লাহ কই আমি কিতাম। মাতালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আমাকে বাদ দিয়ে যারা অন্য কাউকে বন্ধু বানিয়েছো। কামাথালিল আনকাবুত, এদের উদাহরণ হলো এরা হলো মাকড়সার মতো। ইত্তাখাদাত বাইতা, মাকড়সা একটা ঘর বানায়, ঠিক কেন্দ্রবিন্দুতে বসে থাকে, নিজেকে হিরো মনে করে। ছোট ছোট কীট পতঙ্গ যখন পড়ে একটা ধরে তুলে নেয়। কি তুলে আয়না ঘরে রেখে দেয়? কি তুলি। এবার দেখেন, ইত্তাখাদাত বাইতা, এটা ঘর বানায়। ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত, আল্লাহ বলেন মাকড়সার ঘর হলো পৃথিবীতে সবচেয়ে হালকা ঘর। মাকড়সার ঘর হলো পৃথিবীতে কি সবচেয়ে হালকা ঘর। লাউ কানু ইয়ালামুন, এতটা বছর ধরে যাদের পা ছেটে গোলামি করেছো, এতটা বছর ধরে যাদের কথা শুধু তাদের কথা পুরো দেশকে তাদের কাছে দিয়ে দিয়েছো, শেষটা তোমাকে আশ্রয়ের জন্য তারা রাজি হয় নাই। আজি কি বলে কি? এই জন্য আল্লাহ আমাদের সব, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা প্রতিদিন 100 বার পড়া, পাঁচ নামাজের পরে 10 বার পড়া। আমি পড়তাম, সবসময় তো আর পারতাম না, লেকিন পড়ে মনে মনে বলতাম, আল্লাহ রাজত্বটা তোমার, সামসিকের হাতে কতদিন থাকবো? তুমি কও রাজত্ব তোমার, তো রাজত্ব তোমার না তারে দি লেখা।
রাজত্ব তোমার হলে তাদেরকে দিলা কেন আল্লাহ? তোমার আল্লাহকে তুই বুঝোস না রে। আমি তুলতেও জানি, আষাঢ়ও দিতে জানি। যদি 5 বছর পরেই আষাঢ় দিতাম তা আষাঢ়টা এত শক্ত হইতো না, আষাঢ়টা এত কি হইতো না, আষাঢ়টা এত শক্ত হইতো না, আষাঢ়টা এত কি হইতো না, শক্ত হইতো না। আল্লাহ তাআলা বলেন, যারাই আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবা, এটা শুধুই মাকড়সার জালের মতো। মাকড়সার চেয়ে দুর্বল কোনো ঘর পৃথিবীতে আর নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হা লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা বুঝতে। কি বলছে বলেন? যদি তোমরা বুঝতে। এজন্য করনেওয়ালা জাত কে? ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালাম। 100 বার গনে গনে আলহামদুলিল্লাহ বলবেন, গনে গনে 100 বার গনে গনে, শুধু এই কাজের লেগে। যেটা আল্লাহ বলছেন, আমরা দেরিতে আসছেন, এটা শুনেন না। আজকে দেরিতে আসছেন, আপনি এটা শুনেন না। ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দিয়েছি। এবার তোমরা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখে মুখে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর দিলে দিলে বলো রব আপনি করেছেন, প্রশংসা শুধুই আপনার। রব আপনি করেছেন, প্রশংসা শুধুই কার? প্রশংসা শুধুই তোমার রব, প্রশংসা শুধুই তোমার রব। তুমি আমাদেরকে মুক্ত করেছ আল্লাহ, আমাদের উপরে আর কোনো দুর্নীতিবাজদেরকে চাপিয়ে দিও না আল্লাহ। এদেশের প্রতিটা স্তরে যেন আর কোনো দুর্নীতিবাজ না থাকে, আর কোনো জালেম না আসে, আর কোনো দুর্নীতিবাজ দেশে না আসে, আর কোনো দুর্নীতিবাজ না আসে। দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, ইসলাম দ্রোহী কেউ না আসে। ইসলামকে বাদ দিয়ে এদেশে কিছু করা যাবে না। বলেন ইসলামকে বাদ দিয়ে, বলেন এদেশে কিছু করা। হ্যাঁ, পৃথিবীর সব মাইনাস হইতে পারে, ইসলাম মাইনাস হবে না। পৃথিবীর সব মাইনাস হইতে পারে, লেকিন কি মাইনাস হবে না? বলেন। স্লোগান তুলতে হবে, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আল্লাহ তাআলার দস্তুর, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আল্লাহ তাআলার কাজ কি? এই আল্লাহ তাআলার কাজ হলে এগুলো। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার কাজ হলো ইয়াদাউ ইয়াদাউ ওয়া ইয়ারফা, ইয়াদাউ ওয়া ইয়ারফা, ইয়াদাউ ওয়া ইয়ারফা। হাদিসে আছে এই শব্দ। আল্লাহ তাআলার কাজ দুটো, কাউকে নামান, কাউকে উঠান, কাউকে নামান, কাউকে উঠান। এটা আল্লাহ তাআলার কাজ। প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার কাজ হলো কাউকে নামান, কাউকে কি করেন? বলেন। কাউকে নামান, কাউকে উঠান, কাউকে দামি বানান, কাউকে বেদামি বানান। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। সূরা আলে ইমরানের এই আয়াতে কারিমা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, সূরাতুল ফাতিহা, শাহিদ আল্লাহ এই আয়াতে কারিমা এবং কুলিল্লাহুম্মা এই 2 আয়াতে কারিমা তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার দিকে প্রতিদিন 70 বার রহমতের নজরে তাকাবেন। আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরা করে দিবেন। আল্লাহ তাআলা তাকে দুশমনের উপরে বিজয়ী করবেন, দুশমনকে তার মোকাবেলায় পরাজিত করবেন। আর আল্লাহ তাআলা জান্নাতে তাকে তার কাছে জায়গা দেবেন। এই হাদিস আমি সর্বপ্রথম পড়েছি জেলখানায় বসে। মারিফুল কোরআনের তাফসীর পড়তে গিয়া, সূরা আলে ইমরানের তাফসীর পড়তে গিয়া আমি এই হাদিসখানা পড়েছি। এরপর থেকে আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা, আমাদের প্রায় 1700 ছাত্রছাত্রী 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াত লাজেম করে দিয়েছি। সকলেই পড়ে, আমিও পড়ি, তারাও পড়ে। এরপর থেকে আলহামদুলিল্লাহ অদ্যবধি আমার এই আমল চালু আছে। আলহামদুলিল্লাহ।
যে এই আয়াতে কারিমা মজার বিষয় হলো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা 8টা সিফাতের কথা বলেছেন, 8টা সিফাত। কিন্তু বলার আগে একটা শব্দ বলেছেন, কুলিল্লাহুম্মা, একটা শব্দ বলেছেন। আপনি বলুন আল্লাহুম্মা, আপনি বলুন আল্লাহুম্মা। আল্লাহুম্মা কেন বললেন? এই আল্লাহুম্মা বলে আল্লাহ তাআলা 8টা সিফাত বলেছেন। প্রথম সিফাত, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন, যাকে চান তার কাছ থেকে রাজত্ব আপনি ছিনিয়ে নেন। আপনি যাকে চান তাকে সম্মানিত করেন, আপনি যাকে চান তাকে অপমানিত করেন। সমস্ত ভালাই আর কল্যাণ আপনারই হাতে। আর আপনি সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি। আপনি দিনকে রাত বানান, আপনি রাতের মধ্যে দিন ঢুকান, আপনি রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান। আপনি জীবন্ত থেকে মৃত বের করেন, আপনি মৃত থেকে জীবন্ত বের করেন। আপনি যাকে ইচ্ছা তাকে রিজিক দান করেন আপনার ইচ্ছে মতো। এই হইল আয়াতে কারিমা। এখন দিনের মধ্যে রাত বানান, এটা যেমন আল্লাহ তাআলার কাজ, এটা যেমন পৃথিবীর কারো হাতে ছেড়ে দেন নাই। 7টা বাজে এখন মাগরিব, আবার 4:15 বাজে মাগরিব, 5:15 বাজে মাগরিব যিনি পড়ান, 7টা বাজে মাগরিব তিনিই পড়ান। এই ব্যাপারে কিন্তু আমাদের কারোর কোনো দ্বিমত নাই। মুরগি থেকে ডিম তিনি বের করেন, ডিম থেকে মুরগি তিনি বের করেন, এই ব্যাপারে কিন্তু আমাদের কারোর কি নেই। লেকিন হুকুমত যদি পট পরিবর্তন হয় তখন এটাকে নিজের ক্রেডিট মনে করি। এটা কিন্তু এখানে যেহেতু সন্দেহ আছে, সংশয় আছে, এই জন্য রব এই শব্দটাকে 1 নাম্বার বলেছেন। সবগুলো সিফাতের মধ্যে প্রথম সিফাত কোনটা বললেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। কেউ পেয়ে গেলে মনে করেন নিজেরাই করেছি, আর কেউ হারিয়ে গেলে মনে করেন অমুকের কারণে হারিয়ে গেছি। তো এটাকেই রদ করার জন্য বলেছেন আপনি এটা প্রথম শব্দ বলেন, কুলিল্লাহুম্মা। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, বলেন আল্লাহুম্মা মানে কি? তো হে আল্লাহ দিয়ে তো আর কোনো আয়াত শুরু হয়নি কি? লেকিন এখানে হে আল্লাহ কেন বললেন? আবার সব কাজ তো আল্লাহ করেন, এটা করছেন 16 বছর পরে। আর ডিম থেকে মুরগি বের করেন প্রতিদিন, মুরগি থেকে ডিম বের করেন প্রতিদিন, দিনকে রাত বানান প্রতিদিন, রাতকে রাত দিন বানান প্রতিদিন। আমাকে রিজিক দিচ্ছেন তিনি প্রতিদিন, লেকিন প্রতিদিনের কথাটাকে বললেন শেষে, 16 বছরের আগে পরের কথাটাকে বললেন আগে। কি বোঝাবার জন্য? আমাদের আকীদাকে সাফ করার জন্য। তোমাদের বিশ্বাস সাফ করো যে যা করি আমি করি। বলেন বলেন যা করি কি আমি করি, আল্লাহ তাআলাই করেন। বলেন আল্লাহ তাআলাই করেন। করনেওয়ালা জাত কে? আল্লাহ তাআলাই করনেওয়ালা জাত। এই কথার ইয়াকিন বানানো। এখান থেকে যদি আমরা হটে যাই, বোঝা যায় না নাকি? জায়গা নাই তো কি করবেন? 2তলা 3তলায় চলে যান, 2তলা 3তলা চলে যান। উপরে আওয়াজ ক্লিয়ার তো না? কি বলছি? করনেওয়ালা কে? বলেন। এই জন্য এই কথা পুরো উম্মতে মুসলিমা, পুরো উম্মতে মুসলিমা, পুরো জাতির কাছে এই কথা ছড়িয়ে দেন যে আল্লাহই করেছেন। বাকি হ্যাঁ, আল্লাহ তাআলা করতে গিয়া কখনো বাতাসকে ব্যবহার করেছেন, আল্লাহ করতে গিয়া কখনো ফেরেশতাকে ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা করতে গিয়া কখনো পানিকে ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা করতে গিয়া কখনো আসমান থেকে আকাশ থেকে শিলা পাথর পাঠিয়ে হত্যা করেছেন, আল্লাহ তাআলা করতে গিয়া কখনো আবাবিলের মতো ছোট ছোট পাখিগুলোকে ব্যবহার করেছেন। এবার আল্লাহ তাআলা করতে গিয়ে আমাদের ছাত্র সমাজকে ব্যবহার করেছেন রব। বলেন করেছেন রব। করেছে কে? করেছে রব। হ্যাঁ, আল্লাহ তাআলার কুদরত কখনো কখনো এভাবে প্রকাশ পায়,
এভাবে কি পায়? এভাবে প্রকাশ পায়। কাউকে জমিন ধসিয়ে দিয়েছেন, কাউকে জমিনে ধসিয়ে দিয়েছেন, কাউকে পাথর দিয়ে হত্যা করেছেন, কাউকে বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছেন, কাউকে সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন, কিন্তু করেছেন আল্লাহ। করেছেন কে? মজার খবর হলো এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এই উম্মতের সমস্ত নাফরমানদেরকে আল্লাহ তাআলা শাস্তির দায়িত্ব রব নিজ হাতে নেন নাই। রব বলেন, আমি কওমে নূহের সাথে বাতাস দিয়ে কওমে নূহকে ধ্বংস করেছি, কওমে সালেহকে ধ্বংস করেছি চিৎকার দিয়ে, কওমে হুদকে ধ্বংস করেছি আরেকভাবে, কওমে লূতকে ধ্বংস করেছি জমির উপর করে দিয়ে। কিন্তু রাসূল, আপনার উম্মতের বেলায় আমার সিদ্ধান্ত, আপনার উম্মতের বেলায় আমার সিদ্ধান্ত, ইউআদ্দিবহুম বিআইদিকুম, তোমার উম্মতের নাফরমানদেরকে তোমাদের হাতে শাস্তি দেব। এই উম্মতের হাতের মধ্যে আল্লাহ তাআলা বাতাসের পাওয়ার রেখে দিয়েছেন। এই উম্মতের হাতের মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে পাথর আঘাত রেখে দিয়েছেন। এই উম্মতের হাতের মধ্যেই আল্লাহ তাআলা সমস্ত আযাব ও গজব এই উম্মতের হাতের মধ্যে রেখে দিয়েছেন। শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা এই উম্মতের হাত দিয়ে করছেন। বুঝেন নাই কথা? ওখানে হলো অমিনহুম মান খাসাফনা, অমিনহুম মান খাসাফনা, অমিনহুম মান আগরাকনা, তাদের মধ্যে কাউকে ভাসিয়ে দিয়েছি, কাউকে ডুবিয়ে দিয়েছি, কাউকে জমিনকে ধসিয়ে দিয়েছি। লেকিন আসহাবে বদর, বদরের 313 জন দিয়ে, আমি না বদরের 313 জন দিয়ে কুফার মক্কাকে আমি ধ্বংস করেছি। আচ্ছা, এখানে আল্লাহ বাতাস ব্যবহার করলেন না কেন? এখানে আল্লাহর অভ্যাস আল্লাহ পাল্টিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা 16 বছর ধরে নামতে পারি নাই, আমরা 16 বছর ধরে নামতে পারি নাই, আমরা সিনিয়ররা নামি নেই, আমরা বয়স্করা নামি নেই, আমরা কি বলেন, আমরা মুরব্বীরা নামি নেই, আমরা নামতে পারি নাই। আল্লাহ তাআলাকে তোরা নামবি না আর তোরা এভাবে বসে থাকবি কিয়ামত পর্যন্ত, তোরা এভাবে মার খাবি না, এবার ফয়সালা আমি করব, আমি এবার 10 থেকে 25 এদেরকে দিয়ে শেষ করে দিব। যাও কি ভাই, এবার কত দিয়ে শেষ করছে বলেন? স্বাভাবিকভাবে মাস্টার্স পাস করতে 25 বছরের আগে হয়ে যায়। আমরা মেট্রিক পাস করছি 16 বছরে, 14 বছরে মেট্রিক পাস করছি, 16 বছরে ইন্টার, তা 18 বছরে, 21 বছরে অনার্স, 25 বছরে মাস্টার্স। খালাস। এবার আল্লাহ কাদেরকে ব্যবহার করছেন বলেন? করেছে কে বলেন? করেছে কে? করেছে আল্লাহ। এই কথার যদি আমরা এখান থেকে যদি হটে যাই তাহলে আমাদের ইমানের সমস্যা আছে। আল্লাহ বলেন আমি করছিলাম, আল্লাহ কয় আমি করছিলাম, আর তোরা এখন অন্যদিকে দেশ কেন? তোরা অন্যদিকে দেশ কেন? কি ভাই? কিন্তু মনে রাখবেন, কিন্তু মনে রাখবেন এতগুলো ছাত্রের রক্ত, মনে রাখবেন এতগুলো ছাত্রের আহত হওয়া। কালকে একজনকে আমি লক্ষ্মীপুর টুমচর দেখছি, আহত, ওর চোখ একটা এত বড় হয়ে আছে, মাথায় ব্যান্ডেজ লাগানো, চোখ এত বড় হয়ে আছে। আমি বাড়ি থেকে আসছিলাম, আমার পকেটে টাকা ছিল না, আমার কাছে শরম লাগছে। যদি থাকতো আমি পকেটে যা থাকতো সব দিয়ে দিতাম, কিন্তু আমার কাছে লজ্জায় লাগছে। এখন দরকার আমাদের, সর্বপ্রথম আমাদের প্রয়োজন আমাদের নিহতদেরকে, যারা শাহাদাত বরণ করেছেন তাদের পরিবারের তথ্য সংগ্রহ করে তাদের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করা। 2 নম্বর প্রয়োজন সমস্ত আহতদেরকে চিকিৎসার জিম্মাদারি জাতি নেওয়া। পুরো 18 কোটি মানুষ এদের চিকিৎসার জিম্মাদারি নেবে। কি বলেন? ইনশাআল্লাহ। এরপরে মজার বিষয় হলো, এরপরে যেই স্বৈর শাসনের জন্য এতগুলো প্রাণ গেল, আর যেন এটার পুনরাবৃত্তি না হয়, এটার জন্য আর এদেশের পুনরাবৃত্তি না হয়। টেন্ডারবাজি তো আবার শুরু হয়ে গেছে, চাঁদাবাজি তো আবার শুরু হয়ে গেছে। আগে যদি একজনকে চাঁদা দিতেন দক্ষিণ তেমনি, এখন আরেকজনকে দিতে হবে। কালকে আমাদের এক ভাই বলছিল, বড় সুন্দর, উনি বারবার বলছিল অমুক ভাইয়ের পক্ষ থেকে চাঁদা, অমুক ভাই আর আমরা শুনতে চাই না। শুধু এক শব্দ আসতো, ও চাঁদা এটা কার? ও অমুক ভাই। কালকে কে জানি আমাদের এখানে একজনে বললেন, আমি নাম জানি না, নাম থাক, উনি বললেন যে না অমুক ভাই, আর অমুক ভাই আমরা আর শুনতে চাই না। এজন্য সারা বাংলাদেশে একযোগে কোনো জায়গায় আর চাঁদাবাজি হবে না। যদি চাঁদাবাজি হয় তাহলে এরা রক্ত দিল কেন? যদি চাঁদাবাজি হয় তো এরা রক্ত দিল কেন? এরপরে ছোট্ট একটা কথা আপনাদেরকে না বললেই না হয়। পুলিশ সদস্য যারা নিহত হয়েছে, পুলিশ সদস্য যারা কি হয়েছে,
এদেরও কিছু করা দরকার। এরাও কিন্তু অংশ, এরাও কিন্তু কি, এরাও কিন্তু অংশ। এরা নিহত হয়েছে, এদেরকেও পরিকল্পিতভাবে এদেরকেও ওরা নির্দেশ দিয়েছে। একটা ওসি নিহত হয় নাই, একটা এসপি নিহত হয় নাই, একজন এসপি নিহত হয় নাই, একজন এডিশনাল এসপি নিহত হয় নাই, একজন আইজি ডিআইজি নিহত হয় নাই, একজন এডিশনাল আইজি নিহত হয় নাই। কি নিহত হয়েছে কারা? এই জন্য ওদের প্রতিও আমরা সংবেদনশীল হওয়া উচিত। এবার যে আসতে বলছেন ওদের জন্য কি হওয়া উচিত? পুলিশ ছাড়া কি দেশ চলতে পারে? পুলিশ ছাড়া দেশ চলতে পারে? আজকের এই 3 দিন আমরা কি পরিমাণ অরক্ষিত। এজন্য তাদের প্রতি আমরা কি, আমাদের বিশেষ করে আমাদের নেতৃবৃন্দকে তাদেরকে অভয় দেন। এসপি অফিসে যান, তাদেরকে অভয় দেন। ডিসি অফিসে যান, তাদেরকে অভয় দেন। প্রত্যেকটা পুলিশ সদস্যকে অভয় দেন। এরা ছাড়া আমাদের দেশ কিভাবে চলবে? এজন্য এদেরকে কর্মে ফিরাবার জন্য যত কিছু লাগে এখানে এটাও করা দরকার। ওদের নিহতদের জন্য ওদের নিহতদের রুহের মাগফিরাত আমরা কামনা করছি। আমাদের ছাত্রদের রুহের মাগফিরাত আমরা কামনা করছি। ওদের নিহতদের রুহের মাগফিরাত আমরা কামনা করছি। এজন্য ওদের নিহতদের জন্য সরকার একটা ব্যবস্থা করা উচিত এবং এদেরকেও কাজে ফিরানো উচিত, আল্লাহ তাআলা আমাদের সকলকে সুমতি দান করেন, আমাদের দেশটা যেন সুন্দর হয়। কি বাংলাদেশে এমন অবস্থান যেন না হয়, খতিব কথা বলতে পারবে না, কোনো ওয়াইজ কথা বলার আগে তাকে কাউন্টার দেওয়া। কি হয়? কিছু বলার আগে তাকে কাউন্টার দেওয়া, এটা যেন আর না হয়। এদেশের টেকনাফ তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আর কোনো রাস্তা যেন কোনো মূর্তির কোনো ভাস্কর্য আর কারোর নামে না ওঠে। কি ভাই, আজ থেকে 3 বছর আগে শতাধিক মানুষ নিহত হয়েছে শুধু মৃত মানুষের ভাস্কর্যের জন্য। জীবিত মানুষকে হত্যা করা, কি বলছি বলেন? কি ভাই, কতজনকে হত্যা করেছে মৃত মানুষের ভাস্কর্যের জন্য? ভাস্কর্য কি জিনিস? এটাকে হোয়াট ইজ দ্য ভাস্কর্য? এটা আবার কি? তো এটাকে রক্ষার জন্য শাহাদাত বরণ করতে হয়েছে। রব্বে করিম সেদিনই সিদ্ধান্ত নিয়েছেন, অচিরেই দেখবি কেমনে আমি ভাঙ্গি। তোরা এখন রক্ত ঢাইলা দে, পরে অচিরেই দেখবি আমি কেমনে ভাঙ্গি। কি হয়? 3 বছর লাগে নাই তো। রব্বে করিম কিভাবে ভেঙ্গে সব কি করে দিয়েছেন। যাদেরকে দিয়ে উঠিয়েছেন তাদেরকে দিয়ে ভাঙ্গিয়েছেন। তোরা কষ্ট করে ভাঙ্গিচ্ছা, তাগো হাতে ভাঙ্গামু। সুবহানাল্লাহ বলেন। তোরা কষ্ট করে ভাঙ্গিচ্ছা, তোরা এখন রক্ত জমা দিয়ে যা। তোরা কি দিয়ে যা? তোরা এখন রক্ত জমা দিয়ে যা, রিপোর্ট পরে বাইরে হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য 16টা বছর ধরে আমরা রক্ত জমা দিছি। আমরা কি দিছি? আমরা রক্ত 16 বছর ধরে আমরা রক্ত জমা দিছি, এখন রিপোর্ট বাইরেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন। আমরা রক্ত জমা দিছি কত বছর ধরে? 16 বছর ধরে। এখন কি বাইরেছে? আর চূড়ান্ত রিপোর্ট হাসরের ময়দানে বাইরে হবে ইনশাআল্লাহ। এই জন্য মূর্তির সংস্কৃতি, ছবির সংস্কৃতি, এটা যেন আর ফিরে না আসে। এটা যেন এখান থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত কিনা বলেন? হ্যাঁ, স্বর্ণ দিয়া মূর্তি বানাবা, ব্রোঞ্জ দিয়া মূর্তি বানাবা, রৌপ্য দিয়া মূর্তি বানাবা, লোহা দিয়া মূর্তি বানাবা। রব বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি সব পারি। আমি কি পারি? মূর্তির মাথায় উঠে পেশাব করে দিছি। আরে করছে কি? রব বলেন আমি পারি। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। রব বলেন আমি পারি। আমি কি? আমি পারি। তাহলে করনেওয়ালা জাত কে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলার জাত ও সিফাত থেকে ইয়াকিন অন্যদিকে সরানো যাবে না। এজন্য আল্লাহ তাআলার নাম দিয়েই কথা শুরু করা উচিত। আমাদের বিসমিল্লাহ আবার শুরু হওয়া উচিত। কি এখন কি পরিমাণ তাসবিহ পড়ে? এখন তাসবিহ কত দানা লইছে? এখন দিল্লিতে বসে তাসবিহ কত দানা লইছে? হ্যাঁ, বিসমিল্লাহটা কইতে রাজি আছিলেন না, এখন কয় দানা দিয়ে পড়েন লা হাওলা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিসমিল্লাহ বলতে কি ছিল না?
বিসমিল্লাহ বলতে রাজি ছিল না। না, বিসমিল্লাহ বলবো কেন? বিসমিল্লাহ বলতে রাজি ছিল না। বিসমিল্লাহ বলে না এরকম কেউ যেন আর না আসে। কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পড়েন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই তুমি সব পারো। এটা তরজমা কি? নিশ্চয়ই তুমি সব পারো। নিজে নিজেই বলেন, তুমি এভাবে বলো, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আমার রব বলেছেন, আমার রব বলেছেন, আমার রব জিন্দা মুরগি থেকে কিভাবে মৃত ডিম বের করে নিয়ে আসেন, আমার রব কিভাবে মৃত ডিম থেকে কিভাবে ফুটন্ত বাচ্চা বের করে নিয়ে আসেন, আমার রব কিভাবে গ্রীষ্মকে বর্ষা বানান, বর্ষাকে গ্রীষ্ম বানান, কিভাবে শীতকে গরম বানান, কিভাবে গরমকে বর্ষা দিয়ে দেন, আমার রব কিভাবে করেন। রব বলেন, এটা আমি করি। তুমি এভাবে বলো, কুলিল্লাহুম্মা, তুমি এভাবে বলো, আমার দিকে সফর্দ করে দাও, আমার দিকে সফর্দ করে দাও। বলেন, আমার দিকে সফর্দ করে দাও। এবার রব বলেন, আমার দিকে যদি তুমি সফর্দ করে দাও, আমি যদি ধ্বংস করে দেই, তখন কিন্তু আবার নিজের দিকে ক্রেডিট তুলে নিও না। তখনও বলো, ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দিয়েছি, জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দিয়েছি। এবার তোমরা বলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলে? বলেন। আচ্ছা, কিভাবে কোরআন যেন সব সমস্যার সমাধান। আজকে ওয়াজ করতে হবে, এটা কোরআন জানতেন। এরকম একটা সময় আসবে যেদিন তাকে এই ওয়াজটা করতে হবে। فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم মুবলিসুন। ওরা যখন ভুলে গিয়েছে আমার দেওয়া উপদেশ, তারা যখন ভুলে গিয়েছে আমার দেওয়া উপদেশ, তারা ভুলে গিয়েছে, আমি তাদের জন্য সমস্ত কিছু দুয়ার খুলে দিয়েছি, ক্ষমতার দুয়ার খুলে দিয়েছি, অস্ত্রের দুয়ার খুলে দিয়েছি, রর সমর্থন খুলে দিয়েছি, ভারতের সমর্থন খুলে দিয়েছি। কি আজীব না? ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আমাকে ভুলে গিয়েছে, আমি খুলে দিয়েছি, আমাকে ভুলে গিয়েছে, আমি খুলে দিয়েছি। আশ্চর্য না? বলেন তো কি বলছে? আশ্চর্য না? আমাকে ভুলে গিয়েছে তারা, আমি খুলে দিয়েছি। আমাকে ভুলে গিয়েছে, আমি খুলছি। কি কি খুলছেন? আবওয়াবা কুল্লি শাই। দুনিয়াতে তারাক্কির যা যা লাগে সব খুলে দিয়েছি, দুনিয়ার উন্নয়নের যা যা লাগে সব খুলে দিয়েছি, নিরাপত্তার যা যা লাগে সব খুলে দিয়েছি, ভোগ বিলাসের যা যা লাগে সব খুলে দিয়েছি। এবার হাত্তা ইদা ফারিহু, এবার যখন আনন্দের আতিশয্যে আমার সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, বিমা উতু, আমার দেওয়া সম্পদ যখন আমার সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, আখাযনাহুম বাগতাতান, আমি আর তাকে শেষবারের মতো নিজের রান্নার খেতে দেই নাই। আমি আর শেষবারের মতো 16 বছরের পরে 5 মিনিটের একটা ভাষণ তাকে আর রেকর্ড করতে দেই নাই। বাহ বাহ। কি বলে? আখাযনাহুম বাগতাতান, আখাযনাহুম বাগতাতান। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে, আল্লাহ তাআলা বলেন যেন ঘুম থেকে উঠে আমার আবাবিলগুলোকে তাদের গেটের সামনে দেখে। কিরে, এত মানুষ করতে এলো, তোরা কিনলি, তোদের এত অস্ত্র গেল কই? তোদেরকে এতজনকে আমি এত এত কাছের অফিসার বানাইলাম, এতজনকে এত পদোন্নতি দিলাম, এরা আইলো কেমনে? শেষ 45 মিনিট কি করেছে তিনি দেখে নেবেন।
আখাযনাহুম বাগতাতান, আখাযনাহুম বাগতাতান, আমি তাকে ধরছি হঠাৎ করে। মিলছে তো না? ভুলছে কেমন? খুলছে কেমন? এবার ধরছে কেমন? সুবহানাল্লাহ। হ্যাঁ বলেন, ভুলছে কেমন? বলেন, সম্পদ খুলছে কেমন? এবার ধরছে কেমন? আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরছি। ফাইদা হুম মুবলিসুন, এবার বল কি হয়ে গেল? 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 তোরা কই? তোমরা কোথায়? কি হয়ে গেল? আপনি কোথায় কোথায় কোথায়? ওই কি হয়ে গেল? আমারে বাঁচান, কারণ আপনার ফ্লাইট আমাদের দেশে নামবে না। কি পরিমাণ অফাদারি বলেন তো? অফাদারি বুঝেন? অফাদারি বাংলা কি বলবেন? কি আনুগত্য। অফাদারি বাংলা হলো গাদ্দারির বিপরীত আর কি। 16টা বছর আমার দেশে যা আছে সব আমি আপনাকে দিয়ে দিলাম, আজকে আমার ফ্লাইটটা নামতে দিবেন না? কি আজীব না? আমার ফ্লাইটটাও নামতে দিবেন না শেষ পর্যন্ত। ফাইদা হুম মুবলিসুন, এবার একা এক হঠাৎ বলে হায় কি হয়ে গেল? মিলছে? সব মিলছে, 100-100। এবার বলে আল্লাহ তাআলা বলেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শেষ চিহ্ন আমি কুতিয়া কেটে দিব। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শেষ চিহ্ন আমি মূল উৎপাটন করে ফেলবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, দাবের মানে একদম শেষের মানুষটাকে বলে দাবের। শেষের মানুষটাকে বলে সবচেয়ে পেছনে যে আছে, একদম সামনে যিনি, একদম পেছনে যিনি। বুঝেন নাই কথা? একদম সামনে যিনি, একদম পেছনে যিনি। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শেষ চিহ্ন আমি মুছে দিব। ফাকুতিয়া কেটে দেওয়া হয়ে গেল। দিব কর না দিছি কর? কি কর? ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু। রাত্রে একবার দোয়া আইছিল শুকর আদায়ের জন্য। কই 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 যাবেন? আমার জীবনে আমার জীবনের কোনো তাওয়াফ আর কোনো সাই ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু এই দোয়ার বাইরে ছিল না। জীবনের কোনো তাওয়াফ কোনো সাই। সুবহানাল্লাহ। এই নাম নিতে আমি ভুলতাম না, এটা ছিল আমার তসবিহ। কত বছর পর আল্লাহ কবুল করছে? এরকম হাজার হাজার আছে না নাই? আল্লামা বাবুনগরের উপরে নির্যাতনটা কেমন ছিল? আল্লামা আহমদ শফির উপরে নির্যাতনটা কেমন ছিল? কি ইসলামী আন্দোলনের সমস্ত নেতৃবৃন্দের ফাঁসিগুলো কেমন ছিল? কেমন ছিল? সব আল্লাহ একসাথে জমা করছে। সব একসাথে কি করছে? সব একসাথে জমা করছে। কিন্তু এখন জুমুর হাল থেকে চাঁদা তলে কে? তোরা আরেক দল জানা গেছে তো চাঁদা তুলেন না। এটা করতে দেওয়া হবে না, এটা করতে দেওয়া যাবে না। ছাত্র সমাজ তোমরা এখানে এদিকেও খেয়াল রাখবা। ছাত্রদের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য চিঠি আছে, ওরা দোয়ার আবেদন করছে। চান্দা মারা গেছে, চান্দা মারা গেছে, চান্দাও কি হয়ে গেছে? চান্দাও মারা গেছে। আর যেন কোনো নিরীহ মানুষের উপরে কোনো জুলুম না হয়, কারো কোনো দোকানপাট ভাঙচুর না হয়। বলেন, কোনো নিরীহ মানুষের দোকানপাট ভাঙচুর না হয়। বলেন কি বলছি? কোনো নিরীহ মানুষের দোকানপাট কি না হয়? সরকারি কোনো স্থাপনা আর কোনো ভাঙচুর না হয়। এদেশের অমুসলিম সমাজ তাদেরও যেন কোনো ক্ষতি না হয়। এরা আমাদের ভাই, এরা আমাদের কাছে আমানত। এরা আমাদের কাছে কি? ফতে মক্কার পরে রাসূল যা করেছেন, ইসলাম আমাদেরকে দুটোটা শিখিয়েছেন। বিজয়ের আনন্দরও ইসলাম শিখিয়েছেন,
বিষাদের বেদনার জন্য ইসলাম শিখিয়েছেন। শিখিয়েছেন না বলেন? তাহলে আমাদের দ্বারা যেন আর কারোর কোনো ক্ষতি না হয়, ঠিক হয় না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই জন্য ওলামায়ে উম্মতের রক্ত ভোলা যাবে না, ওলামায়ে কেরামের রক্ত কি ভোলা যাবে না। আল্লামা বাবুনগরী সারা বাংলাদেশের পুরো পাক ভারত বাংলা তিনও দেশের উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ। ওই যে ঐশীর বাবা পুলিশ, সেই আল্লামা বাবুনগরীর দাড়িতে ধরে তাকে চট দিছিল। রব এটা বেশিক্ষণ বেশি ছাড় দেয় না। এখানে বাংলাদেশে একটা ডায়ালগ আছে, ছাড় দেন ছেড়ে দেন না। এটা বাংলাদেশের প্রথম আমি বলছি, এই ছাড় দেন ছেড়ে দেন না। কিন্তু আমি বলছি এটা বই থেকে বলছি। আমি আমেরিকার এটা বই থেকে বলছি। আমেরিকার এক ফপ গায়ক, সে গান গাইতো লক্ষ লক্ষ, নাম ভুলে গেছি আমি, লক্ষ লক্ষ না, সে নয়, সে তো মাত্র লক্ষ লক্ষ শ্রোতা তার ছিল, ভক্ত ছিল। সে একবার গান গাইতে গাইতে ক্লান্ত হইয়া বৈশা একটা সিগারেট ধরে ফু দিয়েছে, ধোঁয়া বাইর করে বলতে, রব তোকে দিলাম, স্রষ্টা তোকে দিলাম। ধোঁয়া কি বলছে বলেন? ধোঁয়া কারো দিছে? দুষ্টুমি করছে, মজাক করছে। এরপরে সে বাসায় গেছে, 2-4 দিনের মাথা তার ক্যান্সার ধরা পড়ছে, ব্লাড ক্যান্সার। তার শুধু রক্তবমি হয়েছে, শুধু রক্তবমি। সে তখন বলছিল, রব আমি জানতাম না, স্রষ্টা আমি জানতাম না তুমি আমাকে এত তাড়াতাড়ি ধরবা, তুমি ছাড় দাও, ছেড়ে দাও না। ওই বই থেকে আমি প্রথম এই শব্দটা কি দেখছি। এরপরে এটা আমি আওড়ায় দিছি, রব এটা আমার প্রমাণ দিয়ে দিছি। বলে রব ছাড় দেন ছেড়ে দেন না। আল্লাহ তাআলা যখন দেখেন যে কোনো জালেমকে আর কোনোভাবেই নিবৃত্ত করা যায় না, আর পারা যায় না, রব চ্যালেঞ্জ ছুড়েন, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা ওয়া মাহিলহুম কালিলা। ওয়াদারনি আমাকে একা ছেড়ে দাও, ওয়াদারনি আমাকে একা ছেড়ে দাও, ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা, আর এই সমস্ত নেয়ামতওয়ালাদেরকে, এই সমস্ত ক্ষমতাধরদেরকে আর আমাকে একা ছেড়ে দাও। তোমরা যদি পারছো না আমার উপরে ছেড়ে দাও, আমি বুঝবো এবার আমি একা লড়বো। আমি বললাম, আল্লাহ কবে লড়বেন? 16টা বছর তো হয়ে গেল। আল্লাহকে তুই বুঝিস না, আমি কুদরতে কামেলার মালিক, আমি হিকমতে কামেলার মালিক, আমি ইলমে কামেলের মালিক, আমি আলিম হিসাবে একক, আমি হাকিম হিসাবে একক, আমি কাদির হিসাবে একক। আল্লাহ কও মাহিলহুম কালিলা, অল্প দিন সুযোগ দাও, অল্প দিন সুযোগ দাও। কারণ অল্প দিন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রোমের ব্যাপারে বলে ফেলছেন, নিজের থেকে বলে ফেলছেন, রোমীরা শোনো, 7 বছরের মধ্যে আসছি আমরা, 7 বছরের মধ্যে, এমনি বলে ফেলছে, 7 বছরের মধ্যে আসছি আমরা। আল্লাহ তাআলা হায়াত পাঠাইছে, আবু বকর 7 বছর কেন বললা? তারিখ বলা ঠিক করো নাই কি? গুলিবাতির রুম ফি বিদ'i সিনিন, 7 বছর না বলে বলো অল্প কয় বছরের মধ্যে আসতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াহিলহুম কালিলা, ওয়ামাহিলহুম কালিলা, দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা ওয়ামাহিলহুম কালিলা। এই আয়াত কারিমাগুলোর তাফসীর আমি জেলখানায় বসে পড়ছি, তাফসীর ফি জিলালিল কোরআন থেকে পড়ছি। আল্লাহর কসম, তাফসীর ফি জিলালিল কোরআনের মধ্যে এই আয়াত পড়ার পরে জেলখানায় বসে আরও মজার খবর আছে। তাফসীর ফি জিলালিল কোরআনের একটা ভূমিকা আছে, ওই ভূমিকার মধ্যে তিনি সৈয়দ কুতুব রাহমাহুল্লাহ তিনি লিখছেন, আমি শুনতে পেয়েছি পৃথিবীর মজলুম জনমানুষ, মজলুম মানুষগুলো জেলখানায় বসে বসে আমার এই বই পড়ে। ভূমিকার মধ্যে আছে, আমার কাছে খবর আসছে পৃথিবীর মজলুম মানুষগুলো জেলখানায় বসে বসে আমার এই বই পড়ে। আমি কি আল্লাহ, আমিও তো জেলখানায় বসে বসে পড়ছি। এর আগে আমার এই কিতাবটা পড়ার সুযোগ হয় না, পরে জেলখানা থেকে আসার পরে পুরো কিনে ফেলছি, বাংলা ভাষায়ও কিনেছি, আরবি ভাষায়ও কিনেছি। আজীব না? তো এর মধ্যে তিনি এই কথাটাকে এত চমৎকারভাবে বলছেন, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা ওয়ামাহিলহুম কালিলা দারনি ওয়াহিদা। বলেন ওয়াদারনি ওয়াহিদা, ওয়াহিদ মানে কি? একবার। ওয়াদারনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও, আমাকে একা ছেড়ে দাও, আমি একাই লড়বো, আমি একাই করবো। সুবহানাল্লাহ বলেন না?
এখানে যা হয়েছে ইনশাআল্লাহ ভারতেও তাই হবে। ইনশাআল্লাহ বলে, এখানে যা হয়েছে ইসরায়েলেও ইনশাআল্লাহ, এখানে যা হয়েছে ভারতেও তা হবে। পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ তাআলার রাজত্ব কায়েম হবে। 1 ইঞ্চি জায়গা থাকবে না যেখানে ইসলাম ঢুকবে না। 1 ইঞ্চি জায়গা হবে না যেখানে কি ইসলাম ঢুকবে না। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আচ্ছা, আপনি আপনার ঘর, আপনি আপনার বাড়িটাকে কয়দিন ছেড়ে দেন বন বাদারের জন্য? কি বন বাদারের জন্য কয়দিন ছেড়ে দেন? শেষ তক তো আপনি একটা ঝাড়ু হাতে নেন। কি এজন্য পৃথিবীর সমস্ত বাতিলকে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন মাকড়সার জালের মতো। ভাই, মাকড়সার জালের মতো উদাহরণ দিয়েছেন কিসের সাথে? মাকড়সার জালের সাথে উদাহরণ দিয়েছেন। কিসের সাথে উদাহরণ দিয়েছেন? আচ্ছা, মাকড়সার জালের চেয়ে শক্তিধর কি আছে দুনিয়াতে? আর মাকড়সার জালের চেয়ে দুর্বল কি কিছু পৃথিবীতে আছে? হ্যাঁ। আচ্ছা, উনি যাওয়ার সময় ওনার কাছে কেমন লাগছে? মাকড়সার জাল মনে হয়েছে নি? উনি যাওয়ার সময় মাকড়সার জালের চেয়েও দুর্বল মনে হয়েছে কিনা বলেন? তো রব যা বলেছেন সত্য বলেছেন কিনা বলেন? হ্যাঁ হুজুর, সূরা আনকাবুত খুলে দেন। ওই আয়াতে কারিমা মাসাল আনকাবুত, مثلهم كمثل العنكبوت مثل الذين يتخذون من دون الله أولياء। আচ্ছা, আনকাবুত কত বার? আনকাবুত কত বার? 21 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। 20 পারা। আনকাবুত 20 পারা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। শেষ পৃষ্ঠা, আমরা যেটা কথা শেষ পৃষ্ঠা। মাসালুল লাযিনা তাখাযু মিন দুনিল্লাহি ওয়া ইন্না আওহানাল বিদুন। পাইছি। দেখেন, একটা খুঁজতে গিয়ে আরেকটা পাইছি। আগেটা শুনেন। অকারুন ওয়া ফিরআউন ওয়া হামান। এক হুজুরে ঢাকা ফিরআউনের ওয়াজ করতেছিল, তো সভাপতি সাহেব বলেন, ফিরআউনের ওয়াজ করছেন কেন? আরে কি বলছে বলেন? ওই এক বেটা আমাদের টুমসর হুজুর কইছিল, এক বেটা কোরআন শরীফ লইয়া ফেরাউন সব কলম দিয়ে কাটি দিছে। কয়ের ফেরাউনের নামে এত বাড়াইল কা? কি ভাই, এখন ফেরাউনের নামে ওয়াজ, ফেরাউনকে ওয়াজ করছে, আর ফেরাউনের ওয়াজ করেন কেন? আপনি অন্য কিছু করেন। আপনি যে ওয়াজে করবো তবে এই নাম লইলেন কেন? এই নাম লইলেন কেন? কি আমার বিরুদ্ধে অভিযোগ? আমি একদিন বলেন ইনশাআল্লাহ ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কথার উপরে ইয়াকিন বানাবার তৌফিক দান করেন। রব যেন আমাদেরকে এই কথার উপরে ইয়াকিন বানান। আমাদের রব করেছেন, এখান থেকে হটা যাবে না। ছাত্র ভাই, তোমাদেরকেও বলছি, তোমাদেরকে রব ইস্তেমাল করেছেন, রব তোমাদেরকে ব্যবহার করেছেন। তোমরাও বলবা আলহামদুলিল্লাহ, আমাদের রব আমাদেরকে ব্যবহার করেছেন। তোমরা এই শব্দ বলবা, আমাদের রব আমাদেরকে কি করেছেন? আমাদের রব আমাদেরকে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলাই তোমাদেরকে ইস্তেমাল করছেন। আল্লাহ তাআলাই এই জাতি উদ্ধারের জন্য তোমাদেরকে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা তোমাদের যারা শহীদ হয়ে গেছে তাদেরকে পূর্ণাঙ্গ শাহাদাতের মর্তবা রব নসিব করেন। আর যারা অসুস্থ হয়ে আছে, আহত হয়ে আছে, আল্লাহ তাআলা এদের সুচিকিৎসার ব্যবস্থা করো, তো এদের প্রত্যেককে আল্লাহ তাআলা সুস্থতার জীবন দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।